হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি বর্ডারঘাট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপোল স্থলবন্দর। এই যে দেখতে পাচ্ছেন, যে দেখেন আমি বর্তমান আছি বেনাপোল স্থলবন্দর। এখানে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত, হচ্ছে বিজেপি ক্যাম্প। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের বাহিরে। আজ আমার গন্তব্য হলো ঢাকা থেকে বেনাপোল। আজ আমাদের যাত্রা বাহন হিসেবে থাকবে একুশে বাংলা এক্সপ্রেস, যার কোড নাম্বার 827 এবং 828। ঢাকা থেকে বেনাপোল দূরত্ব 216 কিলোমিটার। আমাদের ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর মোট 5 জায়গায় যাত্রা বিরতি দিয়ে দিবে। আমাদের ট্রেনটি ঢাকা থেকে 10:45 ছেড়ে যাবে, বেনাপোল গিয়ে পৌঁছাবে দুপুর 2:25-এ, অর্থাৎ তার ওভারঅল সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইরের পার্কিং। এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের বাহিরে। এই দিকে হচ্ছে মানুষ যাচ্ছে। আমরা এখন শহরতলির প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। চলুন, আমরা এখন শহরতলির প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং। এখানে বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখে যাত্রীরা এসে। এই যে আমরা এখন শহরতলি প্ল্যাটফর্মে চলে আসলাম, রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেট। এই যে এখন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করে ফেললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখবো আমাদের ডিজিটাল বোর্ড আছে সামনে। ডিজিটাল বোর্ডে দেখবো আমাদের ট্রেনটি কত নাম্বার প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এই যে বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের আজকের ট্রেন। আজকে আমাদেরকে নেতৃত্ব দিবে এই ট্রেনটি। এটি হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের 14 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। লোকোমোটিভ আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে লোকোমোটিভ এসে এই ট্রেনটিকে সংযোগ করা হবে। তারপর আমাদের ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে চলে যাবে। আমাদের ট্রেনটি ইঞ্জিন চলে এসেছে, এটি এখন রিভার্স করবে। তারপর আমাদের এই পুরো ট্রেনটিকে টেনে নিয়ে যাবে। BEP অর্থাৎ 32 স্তরের একটি লোকোমোটিভ। আজকে এই লোকোমোটিভ আমাদের ট্রেনটিকে নেতৃত্ব দেওয়া হবে। 4 মিনিট লেট নিয়ে আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিল প্ল্যাটফর্ম চত্বর দিয়ে আস্তে আস্তে। না এখন দেখতে পাচ্ছেন কমলাপুর থেকে ছেড়ে আসার পর আমাদের ট্রেনটি গেন্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করতেছে। গেন্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করার পর আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হতে চলেছে নকশিকাঁথা ট্রেনের সাথে। দেখতেই পাচ্ছেন এখানে নকশিকাঁথা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি ক্রসিং দিয়ে।
চলুন আমরা এবার ট্রেন সম্পর্কে জেনে আসি কিছু। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নাম্বার 827 এবং 828 বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন, যা 24শে ডিসেম্বর 2024 থেকে বেনাপোল রুটে চলাচল করে একটি ট্রেন। ট্রেনটি প্রতিদিন বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসে, আবার ঢাকা থেকে বেনাপোলে চলে যায়। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে, তার বন্ধের দিন হচ্ছে সোমবার। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি 827 বেনাপোল থেকে 3:30-এ ছেড়ে ঢাকা এসে পৌঁছায় 7:10 আর 828 ঢাকা থেকে ছাড়ে সকাল 10:45 বেনাপোল গিয়ে পৌঁছায় দুপুর 2:25। এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল, যশোর জংশন হয়ে বেনাপোল গিয়ে পৌঁছায়। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে মোট 14টি বগি রয়েছে, যার মধ্যে 2টি গার্ড ব্রেক, খাবার গাড়ি, 2টি এসি চেয়ার, 1টি এসি স্লিপার, 1টি পাওয়ার কার এবং 8টি শোভন চেয়ার। বর্তমান রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিকে ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক দ্বারা পরিচালনা করা হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে 768টি, এর মধ্যে এসি কেবিন 46টি, এসি চেয়ার 320টি, শোভন চেয়ার 400টি। চলুন আমরা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে আসি। শোভন চেয়ার প্রতি সিটের ভাড়া হচ্ছে 455 টাকা। এসি চেয়ার প্রত্যেক সিটের ভাড়া হচ্ছে 869 টাকা। এসি স্লিপার অর্থাৎ এসি কেবিন প্রত্যেক সিটের ভাড়া হচ্ছে 1041 টাকা। যদি কোনো অনলাইনে টিকিট কিনে থাকেন তাহলে 20 টাকা চার্জ কেটে নেওয়া হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বুড়িগঙ্গা নদী পার করতেছি। এই যে এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী, এই নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বেনাপোলের উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে পদ্মা সেতুতে উঠে পড়তেছি। এই হলো পদ্মা সেতু ব্রিজ। এখন আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম, আমাদের ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বেনাপোলের উদ্দেশ্যে। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারদিকে বিস্তীর্ণ পদ্মা নদীর বুকে দূরে জেলেদের নৌকা আর নদীর ঢেউ মৃদ বাতাসে সেতুর উপর থেকে নদীর অপরূপ সৌন্দর্য যেন এক নতুন অনুভূতির জন্ম নেয়। ট্রেনের চাকায় ছন্দময় শব্দ আর জানালার বাইরে ছুটে চলা মনোরম দৃশ্য যাত্রীদের মন ভরে দেয় আনন্দে। সূর্যের আলো নদীর জলে ঝিকমিক করছে, আর বিশাল পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ট্রেনটি যখন সেতুর মাঝখানে পৌঁছায় তখন মনে হয় যেন আকাশ আর নদীর মাঝখান দিয়ে চলছে। যাত্রীদের চোখে মুখে উচ্ছ্বাস আর গর্বের ছাপ ফুটে ওঠে।
কারণ এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সামনের দিকে আমাদের ট্রেনটি উত্তর বেঁকে চলেছে। এখন দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটি অনেক বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ভাঙা জংশনে প্রবেশ করে ফেললো। ভাঙা জংশনে আমাদের ট্রেনটি এসে পড়েছে। দেখতেই পাচ্ছেন ভাঙা জংশনে অনেক যাত্রী আছে, যাত্রীর সমাগম দেখা যাচ্ছে। কেউ উঠবে, কেউ নামবে। অনেক যাত্রী দেখা যাচ্ছে এই ভাঙা জংশনে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ভাঙা জংশনে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি চলে আসলো কাশিয়ানী জংশনে। আমাদের ট্রেনটি কাশিয়ানী জংশনে প্রবেশ করে ফেললো। এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আবার চলে যাবে পরবর্তী গন্তব্য। কাশিয়ানী জংশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আবার ছুটে চলেছে আমাদের ট্রেন পরবর্তী গন্তব্যের দিকে। এখন দেখতে পাচ্ছেন নড়াইল রেল স্টেশনে আমাদের ট্রেনটি প্রবেশ করে ফেললো। এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেবে, তারপর চলে যাবে আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হলো যশোর জংশন। এই যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছে এখানে। আচ্ছা জি জি না ইউটিউব এখন এখানে 3 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি সামনের দিকে চলে যাচ্ছে।
ওয়েলকাম টু বেনাপোল স্থলবন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমি বেনাপোল স্থলবন্দরে আছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া। এখন আমি আছি বর্তমান বাংলাদেশে। এই যে আমি ইন্ডিয়ার আমার পেছনে এটি হচ্ছে আমি বাংলাদেশে আছি। এই যে দূরে পতাকা দেখতে পাচ্ছেন বাংলাদেশের। এখন দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক দর্শনার্থীরা আসে, এসে ছবি তুলে। এই যে আমার পিছনে বিজিবি ক্যাম্প, এখানে অনেক মানুষ এসেছে, আমিও আসলাম, এসে ঘুরে গেলাম। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি বর্ডার গার্ড। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। এই যেখানে এখানে হচ্ছে এখন বর্তমান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। এখানে বর্তমান আছে মেডিকেল ভিসা আর বিজনেস ভিসা। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি বেনাপোল স্থলবন্দর। এখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত, হচ্ছে বিজেপি ক্যাম্প। আমি এখন বর্তমান আছি বিজেপি ক্যাম্পের সামনে। আমি তো চিন্তাই ছিলাম যে পুরোটা আটকে রেখে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি, এটি সরাসরি এখান দিয়ে এসে ইন্ডিয়া চলে গেছে। এদিক থেকে এসেছে বাংলাদেশ থেকে, আর এই দিকটা হয়ে সরাসরি চলে গেছে ইন্ডিয়া। আমরা বর্ডার ঘোরাঘুরি শেষ করার পর এখন একটি অটোতে উঠে পড়লাম। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে যেতে পারবেন রেল স্টেশনে। আমাদেরকে রেল স্টেশনে নামিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ইন্ডিয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে সব ইন্ডিয়ান গাড়ি, এই সবগুলো ইন্ডিয়া থেকে এসেছে। এখানে সব দাঁড়িয়ে আছে সিরিয়াল ভাবে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ান লরি, অর্থাৎ ইন্ডিয়ান গাড়ি। এইগুলো হচ্ছে বাংলাদেশে এসেছে মাল নিয়ে, এগুলো আবার ইন্ডিয়াতে পরে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।